চন্দ্রিকা একজন ব্যবসায়ী মহিলা। সে তার নোংরা কাজ চালানোর জন্য হোস্টেলের মেয়েদের ব্যবহার করে। কিন্তু একদিন বাজারে ঘুরতে ঘুরতে সে লক্ষ্য করে যে একজন মানুষ অনেক সময় ধরে তাকে অনুসরণ করছে। সত্যি সেটা বীরজু, এবং সে চন্দ্রিকাকে ধরতে চায়। আপনি কেন আমাকে অনুসরণ করছেন? আপনার কি নেওয়ার আছে? তারপর বীরজু বলে, আমি তো শুধু একজন পণ্ডিত। কিন্তু ঠিক তখনই চন্দ্রিকার দালাল এসে তাকে তাড়িয়ে দেয়। কিন্তু বীরজু কি সহজে হার মানার লোক? সে ঠিক করে যে চন্দ্রিকা তাকে পাবে। তাই পরের দিন সে তার বাড়ির সামনে অপেক্ষা করতে থাকে। চন্দ্রিকা তাকে দেখে তাড়াতাড়ি চিনতে পারে। তারপর বীরজু বলে, আমি ৬৫ বছরের একজন বুড়ো, আর আমার কোনো স্ত্রী নেই। আমার দরকার এক ২০ বছরের মেয়ে। পরিবর্তে আমি তোমাকে যত টাকা চাইবে তত দেব। এ কথা শুনে চন্দ্রিকা তিরস্কার করে বলে, বুড়ো এই বয়সে এমন শখ ত্যাগ করো। এ বলে সে বাড়ির ভিতরে চলে যায়। কিন্তু পরের দিন বীরজু সরাসরি তার হোস্টেলে চলে আসে। সে তার ব্যাগ থেকে ২০,০০০ টাকা বের করে চন্দ্রিকাকে দেয়, যা দেখে চন্দ্রিকা এবার অস্বীকার করতে পারে না। তাই সে আজ সন্ধ্যায় নিজের বাড়িতে যেতে বলে। বীরজু ঠিক সময়ে তৈরি হয়ে তার বাড়িতে পৌঁছে যায়, যেখানে চন্দ্রিকা আগেই তার জন্য একটি মেয়ে বন্দোবস্ত করে রেখেছিল। তো এরপর বীরজু কি করবে জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।